মা ওই যাও না ওই হ্যালো বন্ধুরা, আজকে আমাদের বাড়ি খিচুড়ি হবে। আমার ছেলে খিচুড়ি খাবে, বায়না করলো আমার সাথে। আমাকে কইলো যে মা আমার একটু খিচুড়ি রান্না করে দেবো। আমি কি করছি, চট করে সেটা একটু করে খিচুড়ি লেগে চাল নিয়ে প্রেশার কুকারে সিটি দিয়ে নিয়েছি। সিটি দিয়ে লগে আমি কিন্তু দিছিলাম, হলুদ দিছিলাম, কারণ কি লবণটা দিচ্ছি কিন্তু হলুদটা দিছিলাম। হলুদটা দিলেই প্রেশার কুকারে কালারটা অন্যরকম হয়ে যাবে, কারণ হলুদ হয়ে যাবে, এগুলো আমার ভালো লাগে না। এমনিতে আমি কী করছি যে রান্না করে সে হলুদটা দিচ্ছি, চালটা সিদ্ধ করেছি, তারপর হলুদ দিচ্ছি। হলুদ দেওয়ানোর লোক কি সুন্দর কালার হয়েছে। তারপরে কী করছি, একটু তেল দিয়ে দিলাম, তেল দেওয়ার পরে একটু শুকনো মরিচ দিয়ে দিলাম। শুকনো মরিচ দিয়ে লোকে একটু ভাজা একটু ভালো করে ভাজতে রাখছি। তারপরে দিয়ে দিচ্ছি পাঁচফোড়নটা দিয়ে আমি কিন্তু পাঁচফোড়ন দেওয়ার লগে কিন্তু আমি একটু ভালো করে সেটা একটু ভাজ্যা পাঁচফোড়ন দিই, তারপরে কিন্তু আমি খিচুড়িটা কিন্তু এটা দিতে আমি কী করবো, ওই শর্টকাট মানে খিচুড়ি যে তেলটা মরিচটা আর হচ্ছে পাঁচফোড়নটা এটা নিয়ে সেটা দিয়ে দেবো ওর মধ্যে, প্রেশার কুকারের মধ্যে। প্রেশার কুকারটা দিলে তারপরে লাড়া ছাড়া দিয়ে দিলে তো ঠিক হয়ে যাবে। ওই দেওয়া দিয়া তারপরে দিয়া কথা বলতে দেওয়া হয়ে গেছে। তারপরে দিয়া একটু লাড়া দিলাম, আমার খিচুড়ি কমপ্লিট। খিচুড়িটা একটু লাড়া টাড়া দিয়ে সে একটু মিশিয়ে লাগে, না মিশাইলে তো ভালো লাগবে না, ঠিক না? এই দেখো কি সুন্দর কালার, ও জমজমাট খিচুড়ি সেই লেভেলের, দেখতেও খুব ভালো লাগছে। তারপরে মাংস আসছিল কালকে, তারপরে একটু গরম করে নিলাম, গরম কড়াই দিয়ে দিলাম, একটু গরম করে হতে আছে। গরমটা হওয়ার লগেই নামাইয়া তারপরে একটা বাড়ি ফিরে নেব। মাংস চাইছিলাম বাইরে কি পরিমাণে বৃষ্টি করে, আমার কোনো নামই নেই, রোজ বৃষ্টি। আমাদের বাড়ির সামনে রাস্তা, তারপরে মাংসটা নামাই নিছি। মাংসটা নামার পরে তারপরে মাংসটা বাড়ি লইয়া আমার ছেলে খিচুড়ি খেতে চিল্লাইতেছে। একটু ঠান্ডা হয়েছে বলতে খিচুড়ি আমিও লই নিলাম, আমার ছেলেও দিয়ে দিলাম।